সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ চলে যাচ্ছে আর লাইভে চলে এলাম আমাদের সিলেটের অত্যন্ত প্রিয় একটি জায়গা, সবার পরিচিত। আমি বারবার এখানে লাইভে আসি, হয়তো অনেক বিরক্ত হবেন, কিন্তু বিরক্ত হওয়ার কিছু নাই। এটা হয়তো আমাদের সিলেটের সবার পরিচিত, কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেরই অপরিচিত। সিলেটে আসেন অনেকেই বাইরা ডিস্ট্রিক্ট থেকে, জাফলংয়ে যাওয়ার সময় এখানে এই জায়গাটা দেখে যেতে পারবেন। আমি আজকে এই পুরা জায়গাটা দেখাবো, কিভাবে আসবেন আপনারা এবং কিভাবে এখানে এসে কি কি দেখতে পারবেন সব এই লাইভের মধ্যে আমি দেখাইবো। ইনশাআল্লাহ ভালো লাগবো। এটারে আসলে জালাল টিলা বা আগুন টিলা বলে, সিলেটের উতলার পাড় নামে পরিচিত, যেটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। এই ভিউটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। এখানে আসলে মেঘ বৃষ্টি সব সময় আগুন জ্বলে থাকে। আজকে হয়তো আগুনটা একটু কম, তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখাইমু, ভালো লাগবো। আর খুব ভালো লাগলো দেখিয়া, আমি আপনারা দেখাইলাম। এখানে দেখলাম আমার প্রাণ প্রিয় বড় ভাই আহমুল ভাইও আইছেন, খুব ভালো লাগলো দেখিয়া। আমার আহমুল ভাইও আইছেন দেখলাম, আসলে তানজিওটা বাদে লইমু, খুব ভালো লাগছে তাহলে দেখিয়া। তাই নো আমার এখানে আইছেন, এই জিনিসটা দেখার লাগে। আমরা একটা আগুন দেখাইবো, একটু আপনারা দর্শকরা দেখবা, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকে একটু আগুন গুলা কম জ্বলে, আমি অন্য দিন দেখাইছি আপনারা খুব বেশি দেখাইছি, আজকে কিন্তু আগুনটা খুব কম। তারপরে একটু দেখাইলাম যতটুকু পারি। আসলে মেঘ বৃষ্টি সব সময় এখানে এরকম দাউ দাউ করে আগুনটা জ্বলে, আজকে আসলে খুব কম। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখবা, দেখিয়া ভালো লাগে। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এখানে দেখার লাগি পর্যটকরা আসেন। এই দৃশ্যটা বাংলাদেশের সবার কাছেই পরিচিত এবং এই ভিউটা অত্যন্ত সুন্দর। এখানে অনেকে আসেন, ছবি তুলেন। যে এখানে আরেকটা গুহা আছে, এই যে গর্তের মধ্যে আগুন জ্বলে, যেটা এই যে আমি একটু দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবা। এই যে খুব সুন্দর। আসলে মেঘ বৃষ্টি সব সময় এখানে এরকমই আগুন জ্বলে। এই যে আগুনের ভিউটা দেখাইলাম, এটা আসলে খুব কম, কিন্তু অন্যান্য সময় দাউ দাউ করে খুব বেশি জ্বলে এগুলা। আজকে হয়তো একটু কম লাগে আমার কাছেও, আপনারা কাছেও লাগবো। দেখাইলাম আরো অন্য পাশে দেখাই, যেখানে আসলে খুব সুন্দর গ্রিন পরিবেশ, এই সবুজ ব্যাকগ্রাউন্ডটা দেখে খুব ভালো লাগলো, তাই লাইভে চলে এলাম আবারও। প্রতি ঈদে বা আনন্দের সময় আমি এখানে আসি, লাইভ দেখাই। এই যে এখানে অনেক বেশি, এই জায়গাটা অত্যন্ত বেশি, এখানে অটোমেটিকলি আগুন জ্বলে, যেটা এই যে অনেকে এখানে এই দৃশ্যটা দেখানোর লাগে, খুব সুন্দর লাগে, তাই দেখানোর জন্য আপনারা আইলাম। দেখতে ভালো লাগবো। আর সবাই সিলেটি পেজকে একটু শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পারে, সবাই দেখে এই দৃশ্যটা উপভোগ করতে পারে এবং আসতে পারেন আপনারাও এখানে দেখার জন্য। দেখেন, আমি একটু দেখাই, জুম করিয়া দেখাইলে আপনারা দেখলে বুঝতে পারবা। এই যে একটা মেয়ে আসলে খুব সুন্দর এখানে নাড়া দিচ্ছে এবং আগুনটা দাউ দাউ করে জ্বলছে। এই যে ছোট আরেকজন বাচ্চা এখানে আগুনের সাথে খেলা করতেছে। আসলে স্বাভাবিকত আমরা আগুনের সাথে খেলা করতে পারি না, কিন্তু এই উতলার পার আসলে আমরা খেলা করতে পারি আগুনের সাথে। জি জি। আমার এখানে দেখতেছি আমার এক আঙ্কেল আসছেন। আঙ্কেল, আপনি কোথা থেকে আসছেন একটু? জি, আসসালামু আলাইকুম। আমি আসছি ঢাকা যাত্রাবাড়ি থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আঙ্কেল ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছে এটা দেখার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে দেখার জন্য আসছি যে আগুন পর আসলে বাস্তবটা কি। তো এখানে আসার পরে দেখলাম যে না, বাস্তবেই এই মাটিতে লাড়া দিলে অটোমেটিক আগুন জ্বলে। হ্যাঁ, এইটাই আসলে যেটা সত্যি, যেটা কোথাও পাওয়া যায় না। এইটাই সিলেটের একটা বাস্তবতা, যে বাস্তবে দেখা। আপনার কাছে অনেক ভালো লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। যে আর কোথায় কোথায় সিলেটে ঘুরাতে গেলেন? সিলেটে আমরা একটু আগে জাফলং এ গেছিলাম। জাফলং এর দৃশ্যটা কেমন লাগলো? খুব ভালো লাগছে আর কি, আসলে ভালো লাগে, খুব ভালো লাগছে এবং খুব মনোরম পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো একটা পরিবেশ, অত্যন্ত খুব ভালো লাগছে। কোনো নাই, ঝামেলা নাই, কোনো যানজট নাই, বা কোনো প্রশাসনের কোনো ই নাই, বা কোনো দুষ্কৃতিকারী কোনো কিছু নাই। মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোই উপভোগ করছি। এখন আমরা যাবো একটু পরে চা বাগানে, চা বাগান আমার বাসার কাছে, চিকনাগুল খান চা বাগান, চিকনাগুল খান চা বাগান। আপনারা হয়তো নাও জানতে পারেন, এই যে চিকনাগুলের যে চা বাগানটা আছে, ওটা হচ্ছে কি আপনার এই চা পাতা থেকে ম্যাগনোলিয়া চা হয় বাংলাদেশে। তাও সেরা ব্র্যান্ডের একটা ম্যাগনোলিয়া চা, বিশ্বের বিভিন্ন দেশে এটা রপ্তানি। আমরা ম্যাগনোলিয়া চা খাই আমরা। ধন্যবাদ আপনাদেরকে আমার বাগানের চা পাতা ব্যবহার করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকেন, সুস্থ থাকেন। সাথে আমার আন্টিও আছেন,
আন্টি একটু একটু আমার পেজের প্রথম একজন লেডিস আমার আন্টির সাথে আমি সরাসরি জি আমার আন্টি আসছেন দীর্ঘ ঢাকা থেকে আমরা মাসেলের মতো তারপরে আমরা সিলেটি পেজে আপনাদেরকে একটু আন্টি কেমন লাগলো সিলেট দেখার জন্য অনেক ভালো লাগছে। এখানের দৃশ্যটা কেমন লাগলো? এখানে দৃশ্য অনেক ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, তাদেরকে দেখানোর মতো আপনার এই যে পরিবেশটা দেখাইলেন খুব ভালো লাগলো আমার কাছে। শুধু ঢাকা থেকে আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুজনকে, বাচ্চাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, আনন্দটা দেওয়ার জন্য। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই লাইক শেয়ার করে দিবেন, আমরা সবাই আইসা দেখতে পারে জিনিসটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করে সিলেটি পেজ ভিডিও জি আমি লিংকটা দিচ্ছি, পাবেন। এই যে বাচ্চারা আসলে এখানে খেলাধুলা করতেছে আগুনের সাথে, কিন্তু আমরা সরাসরি কিন্তু আগুনের সাথে খেলা করতে পারি না, কিন্তু একমাত্র এই সিলেটের এই ঐতিহ্য যেটা উতলার পাড় নামে পরিচিত, এখানে আসলে সবাই খেলাধুলা করতে পারবেন। আসো বাবা, আসো বাবা। তোমার নাম কি? তাওহীদ। তাওহীদ, তুমি কোথা থেকে আসছো? আমি ধানমন্ডি থেকে আসছি। ধানমন্ডি? আরে বাবা, অনেক ভালো তো, ধানমন্ডি থেকে আসছে আমার এই ছোট্ট বাবু। এখানে আগুন দেখছো তুমি, কেমন লাগলো তোমার? ভালো লাগলো। ভালো লাগলো। সাথে কে আসছে তোমার বাবা? সাথে আঙ্কেল আসছে। আঙ্কেল আর কে আসছে? আর আমার আম্মু। তুমি এদিকে তাকাও, তুমি স্কুলে যাও বাবা, স্কুলে যাও। সবাইকে ঈদ মুবারক বলো একবার। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। ঈদ মুবারক। ধন্যবাদ ধন্যবাদ তাওহীদ, তোমার সুস্থতা কামনা করি, বড় হোক, এবং তোমার আব্বু আম্মা অনেক ভালো বড় হোক। তুমি আসলে খুব সুন্দর মনের মানুষ, ভালো লাগলো আমার। আর এখানে আসলে জি দিচ্ছি আমি, দাঁড়ান এক মিনিট। এখানের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, আপনারাও আসলে আসবেন। এই যে সূর্য বিকেলে 4টার পরে আসলে দেখতে পারবেন এই ভিউটা। এখানে আপনার শুধু কক্সবাজার গেলে এই ভিউটা দেখা যায়, কিন্তু এখানে আসলে দেখতে পারবেন এই ভিউটা। কক্সবাজার যাওয়া লাগবে না, এই আপনার বাড়ির কাছে এই ভিউটা আছে, যাতে বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই ভিউটা দেখানোর জন্য। আসলে ভালো লাগবে এই ভিউটা। এটা সার্চ মারলেই পেয়ে যাবে। আপু এটা রেখে দিন, এই যে এটা সার্চ মারলে পেয়ে যাবে, রিলস বানাবো ওকে দিয়ে। এই যে এখানে দেখছি অনেক আমার এলাকার একজন বড় ভাই আইসেন, আহমুল ভাই। এই পরিবেশ সম্বন্ধে ওনার কাছ থেকে একটু আমরা জিজ্ঞাসা করি, কেমন লাগলো ওনার এই পরিবেশটা? ধন্যবাদ আমার মায়ার ভাই সিলেটি পেজ সাইফুলকে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশিবাসী। ঈদের এই প্রকৃত দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো। আমি আমার মায়ার ভাই সাইদুলকে নিয়ে ঘোরাঘুরি করতেছি। সাইদুল আমার সাথে আছে, দেখেন আপনারা, আর কি সুন্দর লাগতেছে। আপনারাও আসেন সিলেটের গ্যাস ফিল্ডে, এই এমনি গইবি একটু আগুন, এই দেখেন এখানে এখানে আল্লাহর রহমত, যেটা গইবি আগুন, গইবি আগুন। আসলে আমার আসা হয় না বিজি থাকার কারণে, আজকে একটু আসছি, আবহাওয়াটা খুব সুন্দর, এই জন্য আজকে আইয়া পাইলাম সাইফুলকে। সাইফুলের সাথে আমার দেখা। আর আপনারা সবসময় সিলেটি পেজের সাথে থাকুন, লাইক কেমন দিয়া। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আসলে একটু উপরে যাব, উপরে গেলে আরো সুন্দর সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন, দেখাইমো আসলে ভালো লাগবো। সবাই দেখবা, একটু লাইভ যারা দেখা তারা সাবস্ক্রাইব করে দিবা অথবা শেয়ার করে দিবা। আর সবাইকে যারা লাইভ দেখা তারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি একটু উপরে যাব, উপরে গেলে আপনাদের আরো সুন্দর ভিউটা দেখাইতাম পারবো। একটু আমার সাথে থাকেন সবাই। এই যে এখানে অনেক পর্যটক আইছে, পর্যটকে ভরা এই সিলেটের আগুন পাহাড় নামে পরিচিত, যেটা আমার আহমুল ভাই এর আগে অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা এখানে দেখার জন্য। ভালো থাকেন ভাই। এই যে এই উপর থেকে একটু দেখাইলাম, উপর থেকে দেখানো, এই যে এখানে অনেক দর্শক। এই যে আমার আন্টি চলে যাচ্ছে, আন্টি দেখাও ওটি। আসলে ধীরে ধীরে এই ঐতিহ্যটা একটু আগে, অনেক আমার ছোটবেলা যখন আসতাম তখন এই দৃশ্যটা দেখা যেত একটু জ্বালানো বেশি ছিল, গাছ ছিল না। এখন ধীরে ধীরে গাছ হয়ে গেল বা হয়ে যাচ্ছে গাছগুলা। এখানে আগে গাছ আসছিল না, একদম সম্পূর্ণ একবারে কয়লার মতো কালো আছিল, আগুনে জ্বালানো ছিল, কিন্তু এখন অনেকটা গাছ হয়ে গেছে। তারপরেও এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, ভালো লাগে। আর এই টিলা দিয়ে যায় সব, উপরে যায়, উপরে থেকে ভিউটা আরো সুন্দর হয়। আমি দেখাই আপনাদেরকে দেখাইলে ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই একটু সাথে থাকেন। অনেক উঁচু পাহাড়ের উপর উঠলাম,
উঠি উঠি দেখলাম, আপনারা দেখাইলাম এই যে পাহাড়ের বুকে একখণ্ড বাংলাদেশের এই হরিপুর উতলার পাড়, যেখানে মনোরম পরিবেশ আর দেখার মতো। চলে এলাম সেই টিলার উপর, যেখানে আপনার 10 থেকে 20 তলা হবে, এতটুকু উপরে। আর টিলা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে এই টিলা। টিলা দেখতে সবারই ভালো লাগে, তাই আমিও চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটু নার্ভাস, কারণ টিলার উপরে অনেক উপরে উঠছি, হেরান লাগে। এই যে টিলার উপরের ভিউটা অত্যন্ত সুন্দর, এখান থেকে সূর্য মামার সাথে কথা বলতে পারবেন সরাসরি। এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর, সাথে আছে চা বাগান, এবং এই টিলার পরিবেশটা দেখে মনোমুগ্ধকর। এই যে আমি অনেক উপরে উঠছি, হয়তো 20 তলা হবে, 1 তলা 2 তলা অনুমান করলে প্রায় 20 তলা হয়ে যাবে। আর এই 20 তলার উপর থেকে আপনারা দেখাইলাম, দেখতে আসলে ভালো লাগবো, এত সুন্দর এই ভিউটা। আর এই ভিউটা দেখার জন্য আসতে হবে সুদূর হরিপুর ইউনিয়ন, যেটা উতলার পাড় নামে পরিচিত, জালাইল টিলা বা উতলার পাড়। আসলেই এই ভিউটা আপনার পরিবারকে আপনি নিজে উপভোগ করে যেতে পারবেন, টাকা লাগবে না, একদম ফ্রি। আর চলে আসেন বিকেল বেলা ঘুরতে। ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে অনেকে আসতে পারেন না। ছুটি পেলেই চলে আসবেন সিলেটের উতলার পাড়, হরিপুর। এখানের দৃশ্যটা অত্যন্ত সুন্দর, মনোরম পরিবেশ। অনেক বাচ্চারা আসছে আজকে, আয়া দেখরা বাচ্চান্তরে লইয়া আইসন ফ্যামিলির সবে। এখানের পরিবেশটা দেখে আমার নিজেরই ভালো লাগলো, তাই বারবার চলে আসি নারীর টানে নিজের এলাকাকে দেখাতে আপনাদেরকে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। এসকে রিপন পাল বাই পিএলই সুপার মার্কেট থেকে দেখরা, ধন্যবাদ ভাই। দেখা আপনার লাগি রইল অসংখ্য শুভকামনা। আমি আছি সাইমুদ্দিন ভাই লাল মরিচ দিছেন, খুব ভালো লাগছে তান এই ভিউটা দেখিয়া। পিয়ার আলী লাইভ আসেন, অসংখ্য ধন্যবাদ। শরীফুদ্দিন লাইভ আসেন, জামিলুর রহমান লাইভ আসেন, অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যুক্ত আছেন। আর যারা এই লাইভটি পরবর্তীতে দেখবেন সবাই শেয়ার করে দিবেন। আমাদের সিলেটের ঐতিহ্য, আমার বাড়ির ঐতিহ্য, আমার দেশের ঐতিহ্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াক, এটাই চাই। তাই ফেসবুকে লাইভে চলে এলাম বারবার। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সিলেটি পেজ নামে, সেটাতেও পাবেন আপনারা। ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, ইনশাল্লাহ ভালো লাগবো, নতুন নতুন আপডেট ভিডিও পাইবা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আসলাম এখন সিলেটের জালাইল টিলা উতলার পাড় নামে পরিচিত সেই অসাধারণ জায়গাটি আপনারা দেখাইছি। আপনারা যদি ভালো লাগে দেখিয়া একটা লাইক কমেন্ট শেয়ার দিয়া ফলো দিয়া রাখবা পেজটারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আবারও ঈদের শেষ মুহূর্তে ঈদ মুবারক।